এবার হযরতে খুবাইব দুই রাকাত নামাজের জন্য ওযু করে প্রস্তুতি গ্রহণ করে নামাজে যখন দাঁড়াইছে রে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা বেশি তাড়াহুড়াও করলেন না, আবার বেশি দীর্ঘ লম্বাও করলেন না। হযরতে খুবাইবের নামাজটা ধীরে ধীরে তারা আদায় করলেন। হযরতে খুবাইবের নামাজ দেখে কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল। এইমাত্র নামাজের পরেই যে লোকটাকে মেরে ফেলা হবে, এই লোকটা নামাজে যাইয়া সেজদায় যাইয়া মনে হয় তার মাওলার সাথে প্রেমের আলাপ করতেছে। হযরতে খুবাইব মনে হয় প্রেমের আলাপ করতেছে সেজদায় যাইয়া। এইবার সাহাবা হযরতে খুবাইব নামাজটা শেষ করে দিয়ে একটা ডাক দিয়া বলে, এ কাফের মুশরিকের দলেরা রে, আমি নামাজটা বেশি লম্বা করতে মন চাইছিল, কিন্তু লম্বা কেন করি নাই জানো? আমার আরো 2 রাকাত নামাজ পড়তে মন চাইছিল, কিন্তু কেন পড়লাম না জানো? আর সেই কারণটা হইল, আমি যদি নামাজটা বেশি লম্বা করি তাহলে তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো হযরতে খুবাইব মরণের ভয়ে নামাজটা লম্বা করতেছে, আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চাইতাম। তোমরা মনে মনে ভাবতে পারো আমি মরণের ভয়ে তোমাদের কাছে আমি আরো 2 রাকাত নামাজের সুযোগ চাই। এক কাফির মুশরিকের দলেরা ভালো কইরা শুনে নাও, শুনে নাও, মুসলমান মরণ দেখা ভয় পায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আরেকটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহর বন্ধুগণ, নিশ্চয় যারা আল্লাহর ওলিগণ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধুগণ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার আসেন, আল্লাহর বন্ধু হইতে হইলে বেশি না 2টা কাজ করতে হবে। 2টা কাজ। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর বন্ধু যদি হইতে চাও, আমি আল্লাহর ওলি যদি হইতে চাও, তাহলে 1 নাম্বার হইল তোমার ঈমানটা সহি থাকতে হবে, ঈমানটা মজবুত থাকতে হবে, তোমার বড় ঈমানওয়ালা হইতে হইবে। জোরে চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠিক? আজকে আমরা এমন ইমানদার হইছি, আজান হইলে মসজিদ পর্যন্ত যাইতে কথা কয় না। কি কন পারেন?
আজ আমরা কেমন ইমানদার হয়েছি। এই নচিয়া মামুদপুর পাকুটিয়া এলাকায় আজকে যারা বসে আছেন গো, এই মহল্লায় কি এই কয়জন লোক না আরো লোক আছে? কথাই কন না, আরো আছে? আমার তো মনে হয় সব আইসা পড়ছেন, সব আসেন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমনও মানুষ আছে যারা বাড়ির থেকে মাহফিলের কথা বইলা বের হয়েছে, কিন্তু মাহফিলের প্যান্ডলে ঢোকার সৌভাগ্য হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে বাড়িতে বলছে ওয়াজ মাহফিলে গেলাম, ওয়াজ শুনবো, কিন্তু কোরআনের মাহফিলে বসার সুযোগ হয় নাই, কোরআনের মাহফিলে ঢোকার সুযোগ হয় নাই। তারা কেমন ইমানদার? তারা রাস্তায় আছে, তারা গল্প গুজব নিয়ে ব্যস্ত আছে, দোকানপাটে। কথা বলেন ঠিক কিনা? পাকুটিয়ার মানুষ কেমন ইমানদার হইলা আজকে কোরআনের মাহফিলে ঢুকতে পারলা না। আজকে এত সুন্দর একটা আয়োজন, কোরআনের মাহফিল, এত সুন্দর আয়োজনের পরেও তুমি কোরআনের মাহফিলে ঢুকতে পারলা না, তোমার কপালটা বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আজ যারা ইমানদার, ইমানের শক্তি যারা আছে, আমার মন বলে রে তারা শেষ পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমি দেখতে চাই, আজ আমি পরীক্ষা করব আসলে খাঁটি ইমানদার কারা। যারা চলে যাবে বুঝবেন তার ইমানে ঝামেলা আছে না নাই। আর যারা শেষ পর্যন্ত কোরআনের মাহফিল, কোরআন শুইনা যাবে ভাই, তাহলে বুঝতে হবে তার ইমানটা বড় মজবুত। কথা বলেন ঠিক না ব্যাটি? এক নাম্বার ইমানদার হওয়ার দরকার আছে না নাই? ইমানদার কারে বলে? প্রশ্ন আসে না? ইমান হইল কি? ইমান হইল ভর্তি ফরম। জোরে বলেন ইমান কি? আরো জোরে কোন? মনে করেন যে একজন মানুষ লেখাপড়া করে অথবা জীবনের প্রথম লেখাপড়া করবে, দেখবেন স্কুলে যাক, ভার্সিটিতে যাক, যেখানেই যাক না কেন, সর্বপ্রথম যাওয়ার পরে কয় ভর্তি ফর্মটা পূরণ করেন। কথা বলেন ঠিক কিনা? যখন ভর্তি ফর্ম পূরণ করছে এরপরে তার ক্লাস শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা কলেমাটা পইরা মুসলমান হইছে, সে ইমানের, মুসলমানের ভর্তি ফর্মটা পূরণ করছে, সে ইমান আইনা সে মুসলমানের খাতায় নাম লেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তো তার কাজ শুরু হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমান হইতে হবে বড় মজবুত। ইমানটা কেমন হওয়া লাগবে? ইমানদার ছিল হযরতে আবু বকর, ইমানদার ছিল হযরতে ওমর, ইমানদার ছিল হযরতে ওসমান, ইমানদার ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইমানদার তো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাকুটিয়ার মানুষ, আমি কয়জনের কথা বলবো? আমি আজকে এমন একটা মানুষের কথা বলে যাব, আমি জানি না এই কথাটা আপনারা জানেন কিনা। আমার যদি জেনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আর না জেনে থাকলেও ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নাম কি? মুখস্থ করেন নাম কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, আল্লাহর নবীজি ওই মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর যখন বদরের যুদ্ধটা সংগঠিত হয়ে গেল, মুসলমানের বিজয় হয়ে গেল, আর কাফিরদের পরাজয় হওয়ার পরে ওই কাফিরের দলেরা আমার নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে মক্কাতে নিয়ে আসে। বলেন কোথায়? এবার কাফিরের দলেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওই মক্কাতুল মুকাররমায় নিয়ে আইসা বন্দি করে রাখে। আর কাফিরদের দলেরা পরাজয় বরণ কইরা তাদের রাগ আরো বেড়ে গেছে রে ভাই। এবার তারা দপ বাজাইয়া, বর্তমানে তো কোনো কিছু হইলে আমরা মাইকিং করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জামানায় তো মাইক ছিল না, তারা ঢোল পিটাইয়া দফ বাজায় ঘোষণা করে দিল আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে তারা আজকে মেরে ফেলবে, আজকে খুবাইবকে তারা তীর মারবে, আজকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়াইয়া তাকে শাহাদাত বরণ করে দিবে। এ বন্ধুরে, এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের জেলখানা থেকে বের করে এবার তানঈনের প্রান্তরে হাজির করে দিয়েছে। আর এই দৃশ্যটা দেখার জন্য ওই মক্কাতুল মুকাররমার হাজার হাজার কাফিরের দলেরা, হাজার হাজার মুশরিকের দলেরা হাজির হইয়া গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম একটা স্টেজ বানায়া সেখানে দাঁড়া করাইয়া দিছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তামাশা দেখার জন্য তারা আনন্দ উল্লাস করতেছে। নবীর সাহাবী হযরতে খুবাইবকে তারা আজকে মেরে ফেলবে। এ পাকুটিয়ার মানুষ, একটু ভালো কইরা বোঝার জন্য চেষ্টা করবেন, কোনো দিকে কোনো নজর নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের মধ্যে দাঁড়ানো। হযরতে খুবাইবের ভিতরে কোনো ভয় নাই, হযরতে খুবাইবকে অস্থিরতার কোনো ছাপ দেখা যায় না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো পেরেশানি দেখা যায় না। হযরতে খুবাইব যেন মুস্কি মুস্কি হাসতেছে, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ পাকুটিয়ার মানুষ, এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কাফিরের দলেরা, একজন মুশরিক একজন কাফির ডাক দিয়া বলল, এ নবীর সাহাবী খুবাইব, আমরা আপনার কাছে একটা কথা বলতে চাই। এ খুবাইব, কিছুক্ষণের মধ্যেই তো তোমাকে আমরা মেরে ফেলবো। এ খুবাইব, বলো 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 বলো, তোমার মৃত্যুর আগে, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তোমার মনের মধ্যে কোনো আশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো তামান্না আছে কিনা? এ আল্লাহর বান্দা, বলো বলো, তোমার কোনো মনের নেক আশা, কোনো আশা আকাঙ্ক্ষা তামান্না আছে কিনা বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলে, এ কাফিরের দুনিয়ার শোনো, আমার একটাই আশা, আমার মনের ভিতরে একটাই তামান্না, আমার মরণের আগে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমারে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে বলতে হবে, কত রাকাত? এবার হযরতে খুবাইব 2 রাকাত নামাজের জন্য ওযু করে প্রস্তুতি গ্রহণ করে নামাজে যখন দাঁড়াইছে রে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা বেশি তাড়াহুড়াও করলেন না, আবার বেশি দীর্ঘ লম্বাও করলেন না। হযরতে খুবাইবের নামাজটা ধীরে ধীরে তারা আদায় করলেন। হযরতে খুবাইবের নামাজ দেখে কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেল। এইমাত্র নামাজের পরেই যে লোকটাকে মেরে ফেলা হবে, এই লোকটা নামাজে যাইয়া সেজদায় যাইয়া মনে হয় তার মাওলার সাথে প্রেমের আলাপ করতেছে। হযরতে খুবাইব মনে হয় প্রেমের আলাপ করতেছে সেজদায় যাইয়া। এইবার সাহাবা হযরতে খুবাইব নামাজটা শেষ করে দিয়ে একটা ডাক দিয়া বলে, এ কাফের মুশরিকের দলেরা রে,
আমি নামাজটা বেশি লম্বা করতে মন চাইছিল, কিন্তু লম্বা কেন করি নাই জানো? আমার আরো 2 রাকাত নামাজ পড়তে মন চাইছিল, কিন্তু কেন পড়লাম না জানো? আর সেই কারণটা হইল, আমি যদি নামাজটা বেশি লম্বা করি তাহলে তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো হযরতে খুবাইব মরণের ভয়ে নামাজটা লম্বা করতেছে, আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চাইতাম। তোমরা মনে মনে ভাবতে পারো আমি মরণের ভয়ে তোমাদের কাছে আমি আরো 2 রাকাত নামাজের সুযোগ চাই। কাফির মুশরিকের দলেরা ভালো কইরা শুনে নাও, শুনে নাও, মুসলমান মরণ দেখা ভয় পায় না। আল্লাহু আকবার। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের শেষে এবার তাকে শুলিতে চড়ানো হলো। এবার 40 জন তীরন্দাজ, জোরে বলেন কতজন? 40 জন তীরন্দাজ তীর হাতে নিয়ে দূরে দাঁড়ায় আছে। হযরতে খুবাইবের দিকে লক্ষ্য করে তীর মারবে। হযরতে খুবাইবের দিকে এবার তীরটা লক্ষ্য করিয়া এবার একসাথে যখন তীর মারার জন্য রেডি হইয়া গেছে রে ভাই, হযরতে খুবাইবের দিকে লক্ষ্য করে যখনই তীরটা ছুটেছে, হযরতে খুবাইবের বুকটা ঝাঁঝরা হইয়া গেছে। হযরতে খুবাইবের শরীর থেকে রক্ত বের হইয়া গেছে। হযরতে খুবাইবের বুক দিয়া ঢুইকা অপর সাইড দিয়া তীরগুলা বার হইয়া গেছে। হযরতে খুবাইবের জবান দিয়া কোনো শব্দ নাই, শব্দ নাই। হযরতে খুবাইব আহ শব্দটুকু করে নাই, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে খুবাইবের মাথাটা নিচ দিকে চলে গেছে, মাথাটা নেতিয়ে গেছে। এমন সময় একজন কাফের আইসা ডাক দিয়া বলে, এ খুবাইবের এখনো সময় আছে, তুমি তোমার পরিবার পরিজনদের কাছে চলে যেতে পারো, এখনো সময় আছে, তোমার জীবনটা তুমি নিয়ে বেঁচে যেতে পারো, কিন্তু একটাই মাত্র শর্ত, একটা শর্ত তোমাকে মানতে হবে। ডাক দিয়া বলে, খুবাইব রে, আর সেই শর্তটা হইল তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবর্তে তোমার নবীকে আল্লাহর নবীকে শাস্তি দেওয়া হবে। তুমি বলো আমি এতে সন্তুষ্ট। তুমি শুধু জবান দিয়া বলো আমার নবীকে শাস্তি দেওয়া হোক, এতে আমি সন্তুষ্ট। এই শব্দটা শুধু উচ্চারণ করো, তোমাকে আমরা ছেড়ে দিব, অন্যথায় তোমাকে আমরা ছাড়ব না। এ খুবাইব, আর তা না হইলে তোমার নবীকে একটা গালি দিতে হবে তোমাকে। এবার হযরতে খুবাইব এবার মাথাটা নিচ দিকে, মনে হলো খুবাইব আবার জীবিত হইয়া গেল। হযরতে খুবাইবের মাথাটা উঁচু হইয়া গেল, শরীরের পশমগুলা খাড়া হইয়া গেল। হযরতে খুবাইব মনে হয় কিচ্ছু হয় নাই, একেবারে একটা ডাক দিয়া বলে, এ কাফের মুশরিকের দলেরা শোনো, এ মক্কার কাফিরের দলেরা রে, আমার নবীজির পায়ে একটা কাটা ফুটুক আর এটাও আমি মানতে পারবো না, আমার জীবনের বিনিময় হইলেও আমার নবীর পায়ে একটা কাটা ফুটুক, এটা আমি মানতে পারবো না। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে গালি দিব তো দূরের কথা, আমার নবী শাস্তি পাইবে তো দূরের কথা, আমার নবীর পায়ে একটা কাটা ফুটবে এটা আমি মানতে পারবো না। আমার এমন একটা জীবন কেন, আমার 1000 জীবন আমি আমার নবীর জন্য দিয়া দিব। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাকুটিয়ার মানুষ, আমার নবীজি
নবীর জন্য কি পরিমাণ ভালোবাসা মোহাব্বত অন্তরের ভিতরে, কি পরিমাণ ঈমানওয়ালা ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরতে খুবাইব আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ। সবাই একটা ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জবানটা খুলে বলেন আল্লাহ। হযরতে খুবাইব আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ গো, আমার নবীকে জানাইয়া দেন, আমার নবীকে আমার সালাম খানা পৌঁছাইয়া দেন, আর আমার নবীকে বলে দেন আমি খুবাইব চলে যাচ্ছি, আমার নবীর কাছে আমার বিদায় মুহূর্তে আমার সালাম খানা পৌঁছাইয়া দেন। এ পাকুটিয়ার মানুষ, এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন ভাই, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আমার নবীর কাছে মদিনাতে হযরতে খুবাইবের কথাটা জানায়া দিছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন জানাইছে, নবী আমার সালামের উত্তরটা নিয়া আমার নবী চোখের পানি ছাড়ে ওই মদিনার সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এ মদিনার সাহাবীরা রে, আমার খুবাইবকে মক্কার কাফির মুশরিকরা মেরে ফেলেছে, আমার সাহাবী খুবাইবকে তারা মেরে ফেলেছে। আর হযরতে খুবাইব কলেমা পড়তে পড়তে এই দুনিয়া ছেড়ে চির বিদায় হইয়া চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জবানটা খুলে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? নুচিয়া মামুদপুর এলাকার মানুষ, এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হইবে। আমার নবীর সাহাবী হযরতে খুবাইব মওতের সময়ও আমার মাওলার সাক্ষাৎ নামাজটা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজের আজান হয়, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া আরো জোরে বলেন যায়। কোন সময় কোন মসজিদ এমনও আছে শুধু ইমাম মুয়াজ্জিনই নামাজ পড়ে, অনেক সময় শীতের রাত কোনো মুসল্লি নাই। কথা বলেন আছে না নাই?
কিন্তু আজকে শীতের রাত পাইয়া আপনি ঘুমায় গেলেন। এমন একটা সময় আসবে যেই সময় আপনি এমন চিরবিদায়ী হবেন, ফজরের নামাজ আজকে পড়েন না, আজকে আপনার ঘুমটা ভাঙে না। এমন একটা সময় আসবে রে ভাই, যেই দিন ফজর তো পড়বেন দূরের কথা, জোহরও পড়তে পারবেন না, জোহরের পরে আপনার জানাজাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? খাঁটি মুমিন বান্দা কোনো সময় নামাজ ছাড়তে পারে? আরো জোরে বলেন পারে? খাঁটি মুমিনের এক নাম্বার গুণ, এক নাম্বার প্রমাণ হইল খাঁটি মুমিন কোনো সময় নামাজ ছেড়ে দিবে না। খাঁটি মুমিন, খাঁটি ইমানদার বান্দা কোনো সময়ের জন্য ফরজ কোনো আমল ছেড়ে দিবে না। খাঁটি মুমিন বান্দা কোনো সময় ওয়াজিব ছাইরা দিবে না। খাঁটি মুমিন বান্দা যারা, তারা কোনো সময় আমার নবীর সুন্নাতটাও ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের মসজিদগুলাতে খবর নিলে দেখা যায় মসজিদগুলা বড় পাকা, মসজিদগুলা বড় টাইলস করা, আর মুসল্লিরা হইয়া গেছে বড় কাঁচা। এমন একটা দিন ছিল রে ভাই, মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল পাকা। ঠিক কিনা? মুসল্লি ছিল পাকা, মসজিদ ভরপুর হয়ে যাইত, কত আনন্দ ছিল রে ভাই। কিন্তু আজ মসজিদে গেলে মসজিদ সুন্দর, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে ফজরের নামাজটা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলা ঠিক না ঠিক? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ঠিক না ঠিক? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে চিৎকার করে বলেন ঠিক না বেঠে? নুচিয়া মাহমুদপুর এলাকার মানুষ, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী গো, আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর রহমত চাই, আমি আল্লাহর বরকত চাই, আমি আল্লাহর জান্নাত চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবী যেইভাবে নামাজ পড়ছেন সেইভাবে তারা যেন নামাজটা আদায় করে। আপনি নবীর জীবন আদর্শ তারা যেন পড়ে, আপনি নবীর জীবনী পড়ে তারা যেন সেরকম করে আপনার মতো কইরা জীবনটা গঠন করার চেষ্টা করে। আমি আল্লাহ
রব্বুল আলামিন তাহলে তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবেসে শেষ করব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ বন্ধুরে, এই জন্য ঈমানুল্লাহ হইতে হইবে। খাঁটি ঈমানদার কোনদিন আমার নবীর মুহাব্বত ছাড়তে পারবে না, খাঁটি ঈমানদার নামাজ ছাড়তে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি কেমন ঈমানুল্লাহ ছিল, আমার নবীর সাহাবায়ে কেরামরা, কথা বলেন ঠিক কিনা? নিজের জীবন দেয় কিন্তু নামাজের কথা ভুলে যায় না, নিজের জীবন চলে যাবে, আমার নবীর মুহাব্বতটা ছাড়তে রাজি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আরেকজন সাহাবী খুব ভালোবাসতো, আমার নবীর সব সাহাবীরাই ভালোবাসতো, সব সাহাবীরাই জীবন দিতে প্রস্তুত ছিল। আরেকজন আমার নবীর সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে বেলাল, কথা বলেন ঠিক কিনা? নুচিয়া মাহমুদপুর এলাকার মানুষ ছোট্ট কইরা বলে যাই, লম্বা চৌড়া কোনো কথা আমি আপনাদেরকে বলবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মওতের সময়, আমার নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, আমার নবী চতুর্দিকে তাকায় দেখে সবাইরে দেখা যায়, কিন্তু হযরত বিলালরে তো দেখা যায় না। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল কই রে? আমার বিলাল রে তো আমি দেখি না, যাও খবর নাও, আমার বেলাল রে খবর দাও, আমার বেলাল রে ডেকে নিয়ে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত বিলালকে আমার নবী ডেকে বলে, বেলাল রে, আমি মনে হয় আর বেশি সময় থাকবো না, আমার সময় মনে হয় শেষ, চিরদিনের জন্য আল্লাহর ডাকে চলে যাবো রে বেলাল, কিন্তু আমি সবাইরে আমার পাশে দেখতে পাই, তোরে কেন দেখতে পাই না রে বেলাল? হযরত বিলাল ডাক দিয়া বলে, নবী গো, সবাই আপনারে বিদায় দিতে পারে, সবাই আপনাকে বিদায় করে দিতে পারে, কিন্তু আমি বেলাল আপনারে বিদায় দিতে পারবো না। আমি বেলাল আপনারে বিদায় দিয়া আমি বেলাল ঠিক থাকতে পারবো না। আমার নবী এবার ডাক দিয়া বলে, বেলাল রে, তুই যখন আমার এত ভালোবাসিস রে বেলাল, বল, এ বেলাল বল, আমার মওতের সময় তুই আমার কাছে কি চাস? যা চাবি আজকে আমি তোরে তাই দিয়া যাব। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে তেমন কোনো কিছুই চাই না গো নবী, আমি শুধু একটা জিনিস জানতে চাই। জোরে বলেন, কয়টা জিনিস? আমি একটা জিনিস শুধু জানতে চাই নবী গো, আপনি এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাওয়ার পর আমি আপনারে কোন জায়গায় খুঁজলে পাবো গো নবী? আমি আপনারে কই পাবো নবী গো? আমি বেলালের চেহারাটা তো ভালো না, আমি বেলাল তুই একজন কালো সাহাবী, আমি বেলাল রে তো, আমি বেলালের কোনো মূল্য তো ছিল না, আমি বেলাল রে তো কেউ পছন্দ করে না, কিন্তু আপনি নবী তো, আমি বেলাল নিয়ে তো ভালোবাসেন গো নবী। আমি বেলাল আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি গো নবী। নবী আপনার আমি কই পাবো বলুন? আল্লাহ নবী এবার ডেকে বলে, বেলাল রে, পাইবি বিল্লাল আমায় চারখানে, দুজক হাসর ফুসিরাত আর মিজানে। আমার নবীজি কথা বলার পরে আল্লাহ নবীজি লম্বা নয় সংক্ষেপ করে দিলাম রে বাজান। নবী আমার দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে যায়।
আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেন গো আহাজারি, আজ কেন গো মাতম জারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার সাথে একটু জবানটা খুইলা বলেন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে কান্দিয়া বনের পশু, বনের পশু পাখি কান্দিয়া ফেলে। কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লোটায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? নুচিয়া মামুদপুর এলাকার মানুষ, একটা মানুষ এখন আউট হবে না। দেখেন একটু চোখে পানি আসে কি না। জীবনে বাবা মার জন্য তো দোয়া করার সময় পান না, আজ একটা সময় পাইছেন। আজকে কিন্তু এমন একটা সময় পাইছেন, নবী বলছেন যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হইয়া যায়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত নাজিল হইয়া যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর শান্তি বর্ষিত হইতে থাকে। এ বন্ধুরে, এই শান্তির জায়গায় বসে একটা মানুষ আউট হবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঠুরির ভিতরে কাপড় চোপড় মেসওয়াক তাসবিহ সবকিছু নিয়া এবার আসছে হযরতে আবু বকরের কাছে। হযরতে আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর ভাই, আমার বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল রে, কেন মদিনায় থাকবে না, কেন থাকবে না বলো। হযরত বিলাল ডেকে ডেকে বলে, আবু বকর ভাই, যে মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বিলাল থাকতে পারবো না। হযরত বিলাল চোখের পানি সার দিয়া বলে, আমি থাকবো না, থাকবো না। হযরত আবু বকর কান্দিয়া ডাক দিয়া বলে, বিলাল রে, মসজিদের ইমাম দুনিয়া থেকে চলে গেল, আমার নবী তুই মুয়াজ্জিন, তুই যদি চলে যাস বিলাল, আমরা কারে নিয়া থাকবো। এ বিলাল, তুই যদি চলে যাস রে, ইমাম নাই, মসজিদের ইমাম নাই,
যদি মুয়াজ্জিন না থাকে রে বেলাল, আমরা কারে নিয়া সান্ত্বনা দিব? হযরত বিলাল বলে, আমার নবী যদি না থাকে, আমি বেলাল যদি আজান দেই আর আমার নবী যদি ইমামতি করার জন্য না আসে, আমি বেলাল কলিজা ফাইটা মারা যাব। এই বলে হযরত বেলাল চলে গেলেন। দীর্ঘ 5 মাস 5.5 মাস পর্যন্ত হযরতে বেলাল ঘুমায় না। আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসায় হযরতে বেলাল শুধু আমার নবীর জন্য কান্নাকাটি করে। কারণ কেন কাঁদবে না? আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো ছিল বরকতের নবী। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। লা ইলাহা জরে লা ইলাহা, পেরে সুন্নাত সারব না, নবীর হাদিস ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঈমান আল্লাহর বন্ধু হইতে হইলে, আল্লাহর ওলি হইতে হইলে 2টা কাজ। 1 নাম্বার হইল আল্লাযীনা আমানু, ঈমানটা বড় মজবুত হইতে হইবে। ঈমান হইতে হবে হযরতে বিলালের মতো, ঈমানটা হইতে হবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের মতো। এ বন্ধুরে, ঈমানটা হইতে হবে বড় শক্ত। আর 2 নাম্বার যে কাজটা করতে হবে, 2 নাম্বার কাজটা হইল আল্লাহ বললেন ওয়া কানু ইয়াত্তাকুন। আর 2 নাম্বার কাজটা হইল আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। গুনাহ করা যাবে না। জোরে বলেন, কয়টা আমলের কথা বলছিলাম? 2টা। 1 নাম্বার ইমানদার হইতে হবে, খাঁটি ইমানওয়ালা। আর 2 নাম্বার হইল, আর 2 নম্বর হইল আমলওয়ালা। কেমন আমলওয়ালা? আল্লাহর ভয় অন্তরে রেখে বান্দা যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে, বান্দা যদি গুনাহ ছেড়ে দিতে পারে, এ বন্ধু, বান্দা তখনই গুনাহটা ছেড়ে দিতে পারে যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কোন বান্দার অন্তরে যদি না থাকে রে, ওই বান্দা কোনো সময় গুনাহ ছাড়তে পারবে না। যখন বান্দার অন্তরে ভয় ঢুকবে, নামাজ যদি না পড়ি, তাহলে তো আমার
কঠিন আযাব হবে। কবরে যাওয়ার পরে তো নামাজ যারা পড়বে না তাদের জন্য 5টা আযাব। 1 নাম্বার আযাব হলো এই দুনিয়াতে রিজিকের মালিক হইল আমার আল্লাহ, তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। 2 নম্বর হলো মৌতের সময় পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 3 নম্বর হইল কবরে যখন রাখা হবে কবরের 2 পাশের মাটি এমন চাপ দিবে ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজরের মধ্যে ঢুকিয়ে ফেলাইবে। আর 4 নম্বর হইল বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর 5 নম্বর হইল বেনামাজির কবরে আমার আল্লাহ একটা বিশাল বড় বিষধর সাপ পাঠিয়ে দিবে। ওই সাপটা ফজরে নামাজ না পড়ার দরুন জোহর পর্যন্ত, জোহরে নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত, আসরে নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবে নামাজ না পড়ার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার দরুন ফজর পর্যন্ত ধ্বংসন করতেই থাকবে, করতেই থাকবে। একবার যদি ধ্বংসন করে, একটা কামড় যদি দেয় রে, আমার নবী বলছে ওই মানুষটা 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই মানুষটা 70 হাত মাটির নিচে চলে যাবে। যখন জাহান্নামের ভয়, আমার মাওলার শাস্তির ভয় অন্তরে ঢুকবে, ওই বান্দার দ্বারা কি কোনো গুনাহ হবে? আর জোরে কোন হবে? তাহলে আমরা আমল পাইলাম কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার আমল হইল ইমানটা মজবুত রাখতে হবে, সহি ইমান থাকতে হবে। আর 2 নম্বর আমল হইল গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নামাজ কি পড়তে হবে না, রোজা কি রাখতে হবে না? নামাজ না পড়লেও তো গুনাহ হবে, রোজা না রাখলেও তো গুনাহ হবে, মিথ্যা কথা বললেও তো গুনাহ হবে, হজ ফরজ হইছে হজ ফরজ, হজ আদায় না করলেও তো গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 2টা আমল কোন বান্দা যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা এই 2টা কাজ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হইল আমি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির দরবারে গেছে। কি কোন? আগের জামানায় এক পীর সাহেব আরেক পীর সাহেবের দরবারে যাইতো। কথা বলেন ঠিক কিনা? তো যেই পীর সাহেবের দরবারে গেছে তার নাম হচ্ছে হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। তো হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে দীর্ঘ 12 বছর খেদমত করছে। জোরে বলেন কত বছর? দীর্ঘ 12 বছর খেদমত করছে। কিন্তু হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির কোনো কারামত পায় নাই, কোনো অলৌকিক কোনো কিছু পায় নাই। এবার যেই পীর সাহেব গেছে, 2জনই আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির দরবারে গেছে, এ মনে মনে ভাবতেছে কোন জায়গায় আসলাম, জীবনে একটা কেরামতি দেখলাম না, কার পিছে ঘুরি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? একজন আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির দরবারে যাইতো, কিন্তু বর্তমান জামানায় তো এক পীর সাহেব আরেক পীর সাহেবরে দেখতে পারে না। কথা কয় ঠিক না? কি কোন আছে না? এক পীর সাহেব আরেক পীর সাহেবের বিরুদ্ধে লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগের জামানার ঘটনা, আমার ভাইয়েরা, সিরহিন্দের ঘটনা, ভারতের সিরহিন্দে যখন হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে দীর্ঘ 12টা বছর খেদমত করার পরে মনে মনে চিন্তা করছে আগামীকাল ফজরের পরে চলে যাব, এই দরবারে থেকে কোনো লাভ নাই, কোনো কিছুই তো পাইলাম না। আমার যেই পীরের দরবার আসলাম, আমার এই পীর সাহেব আমার এই শায়েখরে তো কোনো সময় কেরামতি দেখাইতে পাইলাম না। এবার মনে মনে চিন্তা করছে ফজরের পরে হুজুরের সামনে বলবে, মনে মনে ভাবতেছে। হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার মনে তোমারে কি বলে? সুবহানাল্লাহ কোন? তোমার মন তোমারে কি কয়? আগের জামানার আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে তার মনের ভিতরে কি বলতেছে আমার আল্লাহ জানায় দিছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা এবার এই কথা যখন বলছে, বলার সাথে সাথে এবার বলছে ধরা তো পড়ে গেছি, উপায় আর নাই। এবার বলতেছে হুজুর আমি মনে মনে নিয়ত করছি দীর্ঘ 12 বছর আপনার খেদমত করলাম, দীর্ঘ 12 বছর ছিলাম, কিন্তু আপনার মধ্যে কোনো কেরামতি তো পাইলাম না, এই জন্য আমি আজকে চলে যাওয়ার নিয়ত করছি। অথচ আমি নিজেও 2-4টা কেরামতি দেখাইতে পারি। ইকন 2-4টা কেরামতি আমি নিজেও দেখাইতে পারি। এবার আল্লাহর ওলি হযরতে মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি কেরামতি দেখাইতে পারো একটু বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আল্লাহর ওলি পীর সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি ইচ্ছা করি এই সেরহিন্দের ভিতরে যতগুলা কবর আছে, আমি কবরের কাছে যাইয়া যদি মুরাকাবা করি, মুরাকাবা করে আমি কবরের ভিতরে ঢুকতে পারি, আর কবরের ভিতরে ঢুইকা কবরওয়ালার সাথে কথা বলতে পারি। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এবার হযরতে মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ আল্লাহর ওলি ভালো কইরা শোনো, তুমি তো কবরের পাশে যাইয়া দাঁড়াও, মুরাকাবা করো, এরপরে কবরে ঢুইকা কবরওয়ালার সাথে কথা বলতে পারো, এই ক্ষমতাটা আল্লাহ তোমার দিয়া দিছে। কিন্তু এইটা কোন ওলির পরিচয় না, ভালো করে শুনে যাও। আমি মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের সিরহিন্দের ভিতরে যতগুলা কবর আছে, এই জায়গায় বৈশা যদি আমি একটা ডাক দেই, সব কবরওয়ালা কবর থেকে কবরটা ভেঙ্গে আমি মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহির ডাকে আমার সামনে হাজির হইয়া যাবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভালো কইরা শুনে রাখো, এটা কিন্তু আল্লাহর ওলির কোনো পরিচয় না। কেরামতি দেখানো এটা আল্লাহর ওলিগিরি নয়। আল্লাহর ওলি হইল ওই বান্দা যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো ফরজ কোনো দিন ছেড়ে দেয় না, কোনো ওয়াজিব কোনো সময় ছেড়ে দেয় না, কোনো সুন্নাত আমল কোনো সময় ছেড়ে দেয় না, কোনো মুস্তাহাব আমল কোনো সময় ছেড়ে দেয় না। আল্লাহর ওলি বলো 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 বলো, এই 12 বছরের ভিতরে আমারে কোনোদিন কোনো ফরজ ছেড়ে দিতে দেখছো কিনা বলো। কয় না হুজুর, কোনোদিন কোনো ফরজ ছাড়তে দেখি নাই। কোন ওয়াজিব ছাড়তে দেখছো কিনা বলো। আল্লাহর বান্দা বলে না হুজুর না, বলে কোনোদিন কোনো সুন্নাত কোনো মুস্তাহাব আমল কে আমরা ছাড়তে দেখছো কিনা বলো। বলে না না না, আমি কোন সুন্নাত আমল আমি আপনারে ছাড়তে দেখি নাই। বলে ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ বলে দিছে, যারা গুনাহমুক্ত জীবন গঠন করে ইমানটা সহি রাখে, ইমানটা মজবুত রাখে, ওই মানুষটাই হইল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মামুদপুর এলাকার মানুষ আজকে দুনিয়াতে নাই। আপনাদের এলাকার আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হইল মরহুম হযরত মাওলানা আব্দুস সালাম রাজি রহিমাহুল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আজ কবরে চইলা গেছেন ভাই। যখন দুনিয়াতে ছিল তখন হয়তো বুঝতে পারেন নাই, আজকে অন্ধকার মাটির কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে বেশি কিছুই লাগে না, শুধু 2টা কাজ। একটা হইল ইমানটা বড় মজবুত, ইমানটা বড় সহি, আর 2 নম্বর হইল গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। এই 2টা কাজ যখন কোন বান্দা করবে, ওই বান্দা আল্লাহর ওলি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুচিয়া মাহমুদপুর এলাকার মানুষ, এই জন্য আমার নবী বলে দিছে তুমি যখন আমল করবা আমলটা যেন স্বচ্ছ হয়, ইখলাস পূর্ণ হয়। আমার নবীর হাদিস আমি পড়ছি আপনাদের মাঝে, আল্লাহর নবী বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি অল্প আমল যদি একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য ইখলাস নিয়ে করতে পারো গো, আমার আল্লাহ রব্বুল আলামিন অল্প আমলের বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বসে আছেন গো, আগামী মাহফিলে এই মসজিদের মাহফিলে কেউ থাকতে পারবেন কিনা তার কি কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, জোরে বলেন আছে। আজকে যারা বসে আছেন গো, অনেকের বাবা হয়তো কবরে, অনেকের মা হয়তো কবরে, জোরে কোন ঠিক কিনা? আমি জানি না কারা জানি বাবা কবরে চলে গেছে, কার জানি মা কবরে চলে গেছে। আজকে মারে কারা নিজ হাতে কবরে রাখলা, আজকে কারা নিজ হাতে বাবার কবরে রাখলা, আর জীবনে কোনোদিন মারে মা বইলা ডাক দিতে পারবা না, আর জীবনে কোনোদিন ওই মায়ের কণ্ঠটা শুনতে পারবা না, আর জীবনে কোনোদিন ওই বাবারে বাবা বইলা ডাক দিতে পারবা না। আজকে ওই বাবা অন্ধকার কবরে ঘুমাইছে, ওই মা অন্ধকার কবরে ঘুমাইছে। এই দুনিয়ার জমিনে কত সন্তানরে দেখি, কত সন্তান ঈদের দিন সকালবেলা গুরুস্থানের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাক দিয়া বলে মা গো, আজকে ঈদের দিন আমি আজকে কারে সালাম করে ঈদগাহে যাব। কত সন্তান কান্দে আর বলে বাবা গো, গত ঈদের নামাজে তোমার সাথে গিয়েছিলাম, একসাথে নামাজ আদায় করেছি, আজকে আমি কার সাথে ঈদগাহের ময়দানে যাব? মা গো, আজকে আমারে কে সেমাই রান্না কইরা খাওয়ায়া দিবে, আজ আমারে কে পায়েস রান্না কইরা খাওয়াবে? এ বন্ধুরে, মা যার নাই, বাবা যার নাই, সেই জানে বাবা হারা যন্ত্রণা কি, মা হারা যন্ত্রণা কি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বইলা দিছে এই দুনিয়ার জমিনে যার বাবা আছে মা আছে রে, তার ঘরে দুইটা জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে কেউ যদি মার মুখের দিকে মোহাব্বতের নজর নিয়া মাকে একটা ডাক দিয়া বলে মা গো, আর মাকে মা বইলা ডাক দেওয়ার সাথে সাথে মা যদি খুশি হইয়া যায়, আমার নবী বলে তার আমল নামায় একটা কবর নফল হজ্জের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দেয়। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে নবী গো, কেউ যদি কারো মার মুখের দিকে 100 বার মাকে মা মা গো মা বইলা ডাক দেয়, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বলে 100 কবুল নফল হজ্জের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমি আর লম্বা টাইম কথা বলবো না, এখন বিদায় হয়ে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কইরা বলে যাই, আজকে বর্তমান জামানায় বহু সন্তান আছে বিয়ে করার পরে মারে দেখতে পারে না, মাকে আলাদা কইরা দেয়, বাবারে আলাদা কইরা দেয়। এ বন্ধুরে, মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, মার চাইতে স্ত্রীকে বেশি ভালোবাসে। আমার ভাইরা ভালো করে শুনে নেন, আমার নবীজির জামানায় একজন নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামার মৌতের সময় মৃত্যু শয্যায় শায়িত মনে হয় আলকামা আর বাঁচবে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু
তাআলা আনহু মৌতের মুহূর্তে হযরতে আলকামার স্ত্রী আমার নবীর দরবারে একটা দরুদ দিছে, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী হযরত আলকামার মুমূর্ষের সময় মনে হয় তার শেষ সময়, আর মনে হয় বাঁচবে না গো নবী, আপনি একটু তার কাছে চলেন, তার কলেমাটা পড়াইয়া দেন। আমার নবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া দিলেন, যাও যাও যাও, আমার আলকামার কাছে যাইয়া আমার আলকামারে কলেমাটা পড়াইয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার কাছে যাইয়া ডেকে ডেকে বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামা কলেমা পড়তে পারে না, জবানটা বন্ধ হইয়া গেছে। অনেক চেষ্টা করার পরে হযরত বিলাল আবার আমার নবীর দরবারে আসছে, আয়েশা একটা ডাক দিয়ে বলেন, নবী গো, আহা নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে, হযরতে বিলাল তো কলেমা পড়তে পারে না, এখন কি করব গো নবী বলেন। আমার নবী একটা ডাক দিয়ে বলে, বিলাল যাও যাও যাও, বিলাল যাও, যাইয়া দেখো তার মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরত বিলাল বলে, নবী গো, বাবা নাই, মা আছে। বলে, যাও তার মাকে আমার সালাম দাও আর আমার কাছে ডেকে নিয়ে আসো। হযরত বিলাল যাইয়া আলকামার মাকে সালাম জানায়া ডাক দিয়া বলে, আলকামার মা নবীজি আপনারে ডাকছে। এবার আলকামার মা লাঠিতে বর করে আমার নবীর কাছে হাজির হইয়া গেছে, জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, আলকামার মা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আপনি সত্য বললেও কিন্তু আমি বুঝতে পারবো, আপনি মিথ্যা বললেও কিন্তু আমি বুঝতে পারবো, কারণ আমি হইলাম নবী। আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমারে জানাইয়া দিবে। আপনি বলেন আপনার সন্তানের চরিত্রটা কেমন, আলকামার চরিত্রটা কেমন। এবার আলকামার মা ডাক দিয়া বলেন, নবী গো, আমার আলকামা বড় পাঁচ ওয়াক্ত নামাজি, আমার আলকামা বড় পরহেজগার, আমার আলকামা তাহাজ্জুদের নামাজ কোনো সময় ছেড়ে দেয় না, আমার আলকামা দান সদগায় বড় পাকা, আমার আলকামা জিগিরাজ গানে বড় পাকা, আমার আলকামা সব দিক থেকে বড় পরহেজগার। আমার নবী ডাক দিয়া বলে, এই আলকামার মা, আমি শুধু জানতে চাই আপনার সাথে তার ব্যবহারটা কেমন, আপনি তার উপরে খুশি না বেজার। এবার আলকামার মার চোখ দিয়া পানি বের হইয়া গেছে রে। হযরত আলকামার মা কান্দিয়ার বলে, নবী গো, আমার সন্তানের উপর আমি অসন্তুষ্ট, আমি আমার আলকামার উপরে বেজার। আর সেই বেজার হওয়ার কারণটা হলো আমার আলকামা আমার চাইতে তার বিবিকে, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, আমার চাইতে তার স্ত্রীকে বেশি ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল রে, যাও যাও যাও, লাকড়ি সংগ্রহ করো, আমি আমার আলকামারে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দিব। এই কথাটা বলার সাথে সাথে হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে, আর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার আলকামারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি। আমার আলকামার আমি এক বালতি রক্ত জড়াইয়া দুনিয়া দিয়ে আনছি। আমি আমার আলকামারে দীর্ঘ 2টা বছর
আমি বুকের দুধ পান করাইছি দীর্ঘ 20টা বছর বিনা সাথে বিনা লাভে আমি আমার সন্তানকে লালন পালন করছি। আমার সন্তান যদিও আমাকে প্রাধান্য দেন, আমার যদিও বেশি ভালোবাসে না, এরপরও আমার কলিজার টুকরা আমার সন্তানকে আমি আগুনে জ্বলতে দিতে পারবো না। আমার কলিজার টুকরা আলকামা যদি কোথাও যায়, বাড়িতে আসতে দেরি হইয়া যায় গো নবী, আমার কলিজার মধ্যে ব্যথা হইয়া যায়। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, তুমি তোমার সন্তানকে যদি না মাফ করো, যত আমল তোমার সন্তান করুক না কেন, যত ইবাদত করুক না কেন, তোমার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবে। তোমার সন্তানটা যদি তুমি মাফ না করো। এবার আলকামার মা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামারে মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, এ বেলাল, যাও যাও যাও, এখন খবর নাও, আলকামারে কলেমা পড়াও। এইবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাবে, কেবল মাত্র দরজায় পা রাখছে, আর পাটা রাখিয়া দেখে রে হযরত আলকামার জবানে কলেমার জিকির হইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মারে কারা কষ্ট দিছ, ওই বাবারে কারা কষ্ট দিছ, ওই মারে কারা কবরে রাইখা আজকে কোরআনের মাহফিলে বসছ, ওই বাবারে কারা আজকে কবরে রাইখা কোরআনের মাহফিলে বসছ গো। আমার নবী বলছে, মার কথা মনে কইরা, মার জন্য কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2টা হাত বাড়ায়া কান্দে আর বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে ওই পিতা মাতার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, বলেন কত মানুষ দেখছি ভাই এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে
আঘাতে লাগে মায়ের কলিজায় সবার আগে আঘাতে লাগে মায়ের কলিজায় কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মত আপন কেহ নাই রে নাই। এনুচিয়া মামুদপুর এলাকার মানুষ কে বাবা হারাইছো কে মা হারাইছো গো দাঁড়ায় আমার হাতটা দইরা যদি দোয়া চাও আমি আজকে তার জন্য দোয়া কইরা যাব। কে আছে গো বাবা হারাইছো বাবাও নাই মাও নাই আমি আজকে তার জন্য খাস করে দোয়া কইরা যাব। আজকে কি আসো একটা মানুষ দাঁড়ায় বলো হুজুর আমার বাবা নাই মা নাই আজ বাবা কবরে চইলা গেছে মা কবরে চইলা গেছে ঘুমের ঘরে কত দেখি ওই মা ডাকে বাবা রে কেমন আছিস রে বাবা কেমন আছিস। মা কত ঘুমের ঘরে দেখা দেয় বাবা কত ঘুমের ঘরে দেখা দেয় কিন্তু আজকে বা জানোই মারে কত খুঁজি কিন্তু মারে খুঁজে পাওয়া যায় না। কাদের বাবা নাই মা নাই দুইটা হাত জায়গায় দেখাইয়া দে আমার আল্লাহ রে মা নাই বাবা নাই একটু হাত জায়গায় দেখায় বলি কার বাবা নেই কার মা নাই। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দারা অনেকেই বাবা হারাইছে মা হারাইছে রে আল্লাহ তুমি একটা মানুষের মা বাবা রে আল্লাহ আজকে তুমি কবরে আযাব দিও না।